अब फकत जाना बाकी है, अब फकत जाना बाकी है, नमाज बाकी रह गई। सुबहानाल्लाह, আল্লাহু আকবার দিয়া আপনার এবং আমার জীবন শুরু হয়েছে। সুবহানাল্লাহ কয় না? মাতৃগর্ভের থেকে যখন এলাম, বাড়ির মুরব্বীরা দৌড়ে গেছে ইমামের কাছে, কে গো হুজুর একটু লঞ্চে, কয় কিয়া, তো বাড়িতে নতুন মেহমান আসছে, একটু আজান দেওয়া লাগবে, কইছে কিনা? যদিও এই পরিবেশটা এখন নাই, আজান দিতে হবে। ইমাম সাহেব গেলে গেছে, মুয়াজ্জিন সাহেব গেছে, ঘরের ভিতর আর কই ঢুকবো, বাইরে থেকে আল্লাহ কথা কয় না, ঠিক কিনা? বরং কথা ছিল ডান কানে আজান বাম কানে ইকামত। এখন আবার অনেকে আছে মেয়ে হইলে করে দেই না, বরং মাসআলা হলো, ফতোয়া হলো, মেয়ে হলেও পরে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আপনি যদি প্রশ্ন করেন হুজুর এখন তো ডিজিটাল যুগ, আমাদের মেয়ে মাসাচিরা সব জায়গা খালি ক্লিনিকে, কথা কয় না, খালি হলো না সিজার, কিছু হইলেই বই ডাক্তার বই দেখো কাইটা লাও সিজার। তো সিজার করলে হাসপাতালে আজান দিব কে? মনে রাখবেন মাসআলা, মেয়েরাও আজান দিতে পারে। এই জন্য মুসলিম সিস্টার যারা আছে, মুসলিম সিস্টার, তারা ডান কানে আজান দিব, বাম কানে কি দিব? ইকামত দিবে। তো ডক্টর ওই যে নীল আর্মস্ট্রং সে বলছে চাঁদে গিয়া তো আমি এই আওয়াজটাই শুনছিলাম, সুবহানাল্লাহ। এরপরে উনি ওই মিশরেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেছে। আর আমরা সাংকো বললে জাতি, কথা কয় না? হিউম্যান ইজ বেস্ট ক্রিয়েশন অফ মাইটি আল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত সৃষ্টজীবীর উপরে দুই কারণে। কয় কারণে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানে অন্যায় হবে তোমার সমস্ত শক্তি প্রয়োগ করে সেখানে তুমি বাধা দিবে। যদি তাগুতি শক্তি হয় তাহলে সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহু আকবার নারে তাকবীরের স্লোগান দিয়া তাগুতি শক্তিকে ধূলিসাৎ করে মিটায়া দেবে। কথা কয় না? আপনার আমার জীবনটাই শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আল্লাহ সবচাইতে বড়, কথা কয় না? এরপরে মাঝামাঝি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার আছে না নাই? এরপরে জানাজাত আছে না নাই? জানাজার লাস্টে আল্লাহু আকবার কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা কয় না, ঠিক কি না? এই কোরআনুল কারীম এমন একটা সময়ে অবতীর্ণ হয়েছিল যে কথাটা বলছিলাম যে যাদের মাথায় কিছু আছে এরা কখনো নাস্তিক হয় না, এরা আল্লাহরে ভুলে না, কথা কয় না, ঠিক কি না? আল্লাহরে ভুলে না। আর আল্লাহরে দুনিয়ার 60-70 বছরের হায়াতে জিন্দেগি পেয়ে ভাই, যদি আল্লাহরে তুমি আমি ভুলে যাই, আল্লাহকে যদি ভুলে যাই, ঘাড় মুড়াইয়া চলি, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআন শরীফ হচ্ছে এক অংশ আরেক অংশের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার স্বল্প হায়াতে জিন্দেগিতে 60-70 বছরের হায়াতে জিন্দেগিতে আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীরুল কবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি বলেন যে ব্যক্তি এই দুনিয়াতে 70 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, কত বছর? 70 বছর হায়াতে জিন্দেগি পেল, সেই ব্যক্তি আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিট সময় পাইল। কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিট সময়ের জন্য যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর দ্বীন জীবন ব্যবস্থা থেকে ঘাড় মুড়িয়ে চলবে,
আল্লাহ বলেন মাঈশাতান দনকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে আমি আল্লাহ দুইটা শাস্তি দেব। দুইটা, একটা শাস্তি হবে দুনিয়াতে মাঈশাতান দনকা। এর ব্যাখ্যায় সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মাআনিতে, তাফসীর মাজহারিতে, তাফসীর বাইজাবিতে আসছেন, দুনিয়ার ভিতরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভুলে যাই, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে একটা শাস্তি দিবেন। সেই শাস্তিটা হলো আমরা এক মুষ্টি ভালো খাবারের জন্য, এক টুকরা ভালো কাপড় পরিধান করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা কত পরিশ্রম করি, ঠিক কিনা? শুধু এক মুষ্টি ভালো খাবারের জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর গোলামি থেকে বিমুখ হয়ে যাও, মাঈশাতান দনকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের তঙ্গি দিয়া দিব, তোমার রিজিক আমি আল্লাহ কমায় দিব। তুমি দেখবা লক্ষ লক্ষ টাকা কামাইতেছো, এদিক থেকে আসতেছে, এদিক থেকে চলে যাচ্ছে, এদিক থেকে আসবে, এদিকে চলে যাবে, কোনো বরকত নাই, বরকত আমি আল্লাহ কমায় দেব। দুই নম্বর শাস্তি হলো কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নাফরমান ব্যক্তিদেরকে কঠিন কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় আমি উঠাবো। নাউযুবিল্লাহ। অন্ধ অবস্থায় উঠানো হবে। সেই দিন ওই সমস্ত নাফরমান অন্ধরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। সেদিন তারা বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আমি অন্ধ অবস্থায় কেন আজকে উঠলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম, তাহলে আজকে আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলেন, স্বল্প হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, বিদায় কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ পাক যদি হাসরের মাঠে আমাদেরকে ভুলে যান, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থা হবে এই, ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আগুনের বেড়ি গলায় হাতে লাগায়া জাহান্নামের রক্ষীরা হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠায়া আমাদের জন্য অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কথা কয় না? কিতাব এবং সহিফা, নবী এবং রাসূল পাঠাইছেন। কেন পাঠাইছেন? আমরা যাতে পথ হারিয়ে না যাই। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আমরা যেন আবার আসে জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? জোরে বলেন, নাম কি? আল কুরআনুল কারীম। যদি জিজ্ঞাসা করি এখানে যে এই কোরআন শরীফটা পড়তে জানো কে কে সহি করে, হাত কম উঠবে না বেশি? কম। যদি বলি মহব্বত করো, কে কে হাত থাকবে একটাও? কিন্তু এই আজকে আমি এদিন ওই মাদ্রাসায় বলছিলাম যে এই কোরআনটা এসেছে তাবিজ লেখার জন্য না। কথা কয় না? এই কোরআনটা এসেছে তাবিজ লেখার জন্য না। আজকে আমরা এই কোরআনের কাছে তাবিজ তালাশ করি। আমি সেই কলিম শাহ রহমতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আমি বলছিলাম, দারুল উলুম দেওবন্দের আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বক্তব্য আমি শুনাইছিলাম। যারা ছিলেন তারা জানেন, একটা আয়াত মানুষের তাবিজ লেখার জন্য আসে নাই। সুবহানাল্লাহ কয় না? একটি আয়াত মানুষের তাবিজ লেখার জন্য আসে নাই, বরং সূরাতুল ফাতিহার ফজিলতের মধ্যে আছে সমস্ত রোগের মহ ওষুধ। কথা কয় না? সমস্ত রোগের মহ ওষুধ। জার ফুক সাহাবায়ে কেরাম করেছেন, এটা জায়েজ। জার ফুক কি? জায়েজ। তাবিজ লটকানোর বেলায়
উলামায়ে কেরামের মতবিরোধ আছে, আমি ওদিকে ফতোয়া দিতে গেলাম না। যেটা বলছিলাম, কুরআনুল কারীম এসেছে মানবতার ভাগ্যকে, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরে কুরআনের সঙ্গে, কুরআন আসার আগে, মুসলমান হওয়ার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার শ্রেষ্ঠ গুন্ডা। কথা কয় না? শুনাই আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন পরিচালনা করতেছেন, দাওয়াতি মিশন যখন পরিচালনা করছেন, মক্কার কাফের বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন জুলুম, অত্যাচার এবং স্টিমুলার চালাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন সইতে পারতেছেন না। দয়ার নবী, মায়ার নবী রাতের বেলা জমজমের পানি দিয়া গোসল করে, জমজমের পানি দিয়া গোসল করে হাতিমে কাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আকাশের দিকে উঁচু করে দিয়ে আল্লাহ রাসূল রব্বে কারীমের দরবারে আল্লাহ